নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম প্রথমে 1 কাপ পরিমাণ চিড়ে। চিড়েটা আমি এবার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দু তিনবার করে এরকম জল পাল্টে পাল্টে ভালো করে চিড়েটাকে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে দেখুন অনেক রকম নোংরা থাকে। চিড়েটা ধুয়ে আমি ফেরত আসছি। দেখুন চিড়েটা আমি ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে সামান্য একটু কম টক দই। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। এখন আমি নুন দিচ্ছি না এখানে, ভালো করে আমি এবারে মিশিয়ে দিচ্ছি। এই গরমে আপনাদেরকে তেল মশলাযুক্ত খাবার যাতে না খেতে হয়, সেই জন্য এরকমই একটা হেলদি আপ্পাম রেসিপি আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি, যেটা সত্যিই খেতে খুব ভালো লাগে। খেতে যেরকম ভালো লাগবে শরীরও সেরকম ভালো থাকবে, কারণ যত তেল মশলা গরমকালে কম খাওয়া যায় ততই ভালো। সকালবেলার ব্রেকফাস্টে এটা কিন্তু আপনারা বানিয়ে খেতেই পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দিচ্ছি। এটাকে রেখে দিয়ে আমি একটা খুব ইজিলি ঘরে বানানো চাটনির রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ঝটপট, যেটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। চাটনিটা বানাবার জন্য আমি দেখুন এখানে নিয়েছি 1/2 বাটি পরিমাণ টক দই। টক দইটাকে খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, অল্প দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আমি বাড়িতে বানাই, এরকম ভাবে খেতে খুব ভালো লাগে, তাই আপনাদেরকে আজকে করে দেখালাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর একটুখানি দিচ্ছি, মোটামুটি এই 2 চামচ মতো দিলেই হবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, একটুখানি দিয়ে দিচ্ছি নুন। এটা অবশ্যই নিজেরা টেস্ট করে একটু দেবেন। সাদা নুনের পরিবর্তে আপনারা কিন্তু বিট নুনও দিতে পারেন, সেটাও ভালো লাগে। আপনাদের যদি এইরকম চাটনি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা বাদামের চাটনি বা আপনারা নারকেলের চাটনিও কিন্তু বানিয়ে নিতে পারেন, কিন্তু এটা একদিন একটু বানিয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। এটা একটু সাইডে রেখে এবার এর একটা তড়কা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবার এখানে দিয়ে দিলাম আমি একটু সর্ষে। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটু কারি পাতা। এই পুরো ব্যাপারটাই কিন্তু একটু হাই ফ্লেমে করবেন। সর্ষেটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা একটু ভাজা ভাজা হবে, মানে একটু মুচমুচে টাইপের হলে সব থেকে বেশি ভালো লাগে। দেখুন এটা হয়ে গেছে আমার। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। যে দইয়ের ব্যাটারটা আমি রেডি করেছিলাম, এবারে এই তরকাটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ইনস্ট্যান্ট চাটনি। আপনারা যদি এভাবে বানিয়ে না থাকেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। একটু নতুন ধরনের হলো এই আর কি। চলুন, চাটনিটা আমার হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি এটা সাইড করে চিড়েটা দেখাচ্ছি। দেখুন দেখুন চিড়েটা, সুজিটা ফুলে গেছে, এটা বেশ শুকনো টাইপের হয়ে গেছে। এবার এটাকে আমি
প্রয়োজন মতো জল দিয়ে মিক্সিতে বেটে নিয়ে আসছি, নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে মিক্সিতে বেটে নিয়ে এসেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু ঘন হয়ে গেছে বেশি, প্রয়োজন হলে আরো একটু করে জল দিতে হবে। আমি এই 1 টেবিল স্পুন মতো আবার জল দিয়ে দিলাম, ভালো করে আমি ঘুটে নিলাম। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ইনো। 1 টিস্পুন আমি ইনো দিয়ে দিলাম। এটাকে অ্যাক্টিভেট করার জন্য একটুখানি জল দিয়ে দিলাম ওপরে। এবারে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার ভাজার প্রসেসে যাচ্ছি। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবারে এই যে ব্যাটারটা আমি রেডি করলাম চিড়ে আর সুজি দিয়ে, সেখান থেকে 1 হাতা ব্যাটার আমি ঠিক সেন্টারটায় দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, কিরকম জালি জালি হয়েছে দেখুন। এই পিঠটা একটু ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই জায়গাটা একটু শুকনো হয়ে যাবে, এটা কিন্তু একটা পিঠই ভাজা হবে, আমি আবারও বলছি একটু লো হিটে এই জন্য করতে হবে। দেখুন এই পিঠটা একটা ব্রাউন হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে পরেরটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে এবার আরো একটা আমি দিয়ে দিচ্ছি। 1 হাতা করেই দিতে হবে, একদম সেন্টারে। স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মানে ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। যদি মনে হয় খুব ঘন হয়ে যায় তাহলে একটু জল দিয়ে দেবেন। দেখুন এই যে এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে। দেখুন কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি খুলে নিলাম। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, উঠে যাচ্ছে তাড়াতাড়ি। এই পিঠটাও হয়ে গেছে। একটু লো হিটে একটু সময় নিয়ে ঢেকে ঢেকে করবেন, খুব সফট হয়। তুলে নিলাম আমি, নিয়ে আমি পরেরটা আবার দিচ্ছি। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকে চিড়ে দিয়ে আপ্পাম রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানাবেন। এটা খুবই একটা হেলদি রেসিপি আর একদম নতুন ধরনের। আর এই চাটনিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। ব্রেকফাস্টে আপনারা এটা খেতেই পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।